নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমার ছাদ বাগানে দুটি কাঁঠালের গাছ রয়েছে। সেই কাঁঠাল গাছ দুটিতে কিন্তু ফল আসতে শুরু করেছে। এই যে গাছটি দেখুন, এই গাছটি হচ্ছে থাই ভ্যারাইটির পিঙ্ক কাঁঠাল। গাছটিতে অসংখ্য মুচি এসেছে। দেখুন কিভাবে গাছটিতে মুচি এসেছে, এবং অনেক মুচি এসেও ঝরে পড়ে গেছে। ঝরে পড়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে কাঁঠাল গাছটি দেখছেন, এই কাঁঠাল গাছটির মুচি ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু এখনো হয়নি। এই যে দেখুন গাছটি, কাঁঠালের সম্বন্ধে আমাকে জানতে গিয়ে আমি যেসব জিনিসগুলি জেনেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন কাঁঠাল গাছটি গ্রাফটের গাছ। এই যে দেখুন এই জায়গাতে গ্রাফটিং পোষণটি ছিল। যেহেতু কাঁঠাল গাছটি এখনও সেভাবে কাণ্ডটি মোটা হতে পারেনি, তাই কিন্তু এই যে কাঁঠাল গাছে যত মুচি এসেছে সে সমস্ত মুচি টিকবে না। এটাই হচ্ছে কাঁঠালের মেন ধর্ম বা চরিত্র। কারণ কাঁঠাল গাছের এই যে উপরের দিকে যে দেখুন মুচিগুলি এসেছে বা ফল যেটাকে বলি আমরা, সে সমস্ত ফল কিন্তু কাঁঠাল গাছে টেকে না। কাঁঠাল গাছ থেকে এই যে গোড়ার থেকে এই যে গোড়া থেকে যে কাণ্ডটি, সেই কাণ্ডর থেকে ফেটেই কিন্তু মুচি সহ নতুন পাতা বের হয়। কিন্তু এই যে কাঁঠাল গাছটি দেখছেন থাই ভ্যারাইটির, এই কাঁঠাল গাছটির থেকে সেভাবেই বেরোচ্ছে। কিন্তু যেহেতু এখনও গাছটিতে সেমন আকার ধারণ করতে পারেনি, মানে কাণ্ড সেরকম এখনও মোটা হতে পারেনি, তাই এত অজস্র মুচি আসা সত্ত্বেও কিন্তু এই যে কাঁঠাল গাছটিতে মুচি সব পচে যাচ্ছে। আবার এই যে কাঁঠাল গাছটি দেখুন, এই কাঁঠাল গাছটিতেও তাই। যদিও এই কাঁঠাল গাছটি আমাদের দেশীয় প্রজাতির, কিন্তু গ্রাফটেড গাছ। এই গাছটির বয়স কিন্তু প্রায় 3 বছর এর থেকেও হয়তো বেশি হবে। গাছটিতে কিন্তু অসংখ্য শাখা রয়েছে, কিন্তু ফল ধরার জন্য যে রকম কাণ্ডের প্রয়োজন, মানে এই যে নিচের দিকে ডাল ফেটে মানে কাণ্ড ফেটে কাঁঠালের যেহেতু ফল বের হয়, সে অবস্থাতে কিন্তু এখনও আসেনি। দেখুন এই গাছটিতেও কিন্তু একটি দুটি করে মুচি এসেছে, কিন্তু সেই সমস্ত মুচি অনেক আগেই ঝরে পড়ে গেছে। কিন্তু আবার এই যে থাই ভ্যারাইটির যে কাঁঠাল গাছটি, এই গাছটিতে একের পর এক নতুন মুচি সমানে চলে এসছে, কিন্তু সে সমস্ত মুচি কালো হয়ে পচে যাচ্ছে বা ঝরে পড়ছে। প্রথম দিকে আমি ভাবতাম যে এই কাঁঠাল গাছের সম্ভবত ফাঙ্গাসের প্রবলেমের জন্য হয়তো এই রকম সমস্যা হতে পারে। হ্যাঁ, এটা ঠিক। কাঁঠাল গাছের ফাঙ্গাসজনিত কারণে কাঁঠালের মুচি টেকে না, যার জন্য সারা বছর কাঁঠাল গাছে সেমন পরিচর্যা না করলেও কাঁঠালের যখন মুচি আসার সময় হয় তখন থেকে কাঁঠাল গাছকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক এটা কিন্তু একদম প্রয়োগ করে যেতে হয় নিয়ম মাফিক। এবং আমি তাই করছিলাম। আমি শুরুর থেকেই মানে এই যে
যখন থেকে এই কাঁঠালের মুচি আসতে শুরু করে তখন থেকে কিন্তু আমি এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক এগুলো কিন্তু দিয়ে যাচ্ছিলাম। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে কাঁঠাল গাছের শেকড় কিন্তু খুব একটা নিচের দিকে যায় না। তাই আপনারা ছাদ বাগানে কাঁঠাল খুব সহজেই করতে পারেন। আমার ছাদ বাগানে যেমন যারা আসে, যেহেতু আমরা গ্রামের দিকেই থাকি, ছাদ বাগানে কাঁঠাল গাছ দেখে অনেকে অবাক হয়ে যায়। অনেকে বলে হ্যাঁ কাঁঠাল গাছ ছাদে করা যায় না, কারণ কি হবে না, টিকবে না, ভালো ফল হবে না। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কাঁঠাল গাছের শেকড় কিন্তু খুব একটা নিচে যায় না। তাই কাঁঠাল গাছের জন্য যে খুব বড় সড়ো জায়গা সেটা দরকার পড়ে না। তবে এই যে দেখুন, আমার এই কাঁঠাল গাছটিকে যখন আমি এনেছিলাম, বা এই কাঁঠাল গাছটিকে যখন এনেছিলাম, তখন কিন্তু আমি 10 ইঞ্চি মাটির টবে বসিয়ে দিয়েছিলাম। 10 ইঞ্চি মাটির টবে বসানোর কারণ হচ্ছে, যেহেতু ছোট গাছ তার শিকড়কে বাড়তে দিতে হবে। বড় জায়গাতে দিলে সে সময় যে কোনো গাছই প্রথমেই যদি তাকে বড় জায়গা দেওয়া হয়, অতিরিক্ত জল, অতিরিক্ত মাটি থাকার জন্য জল বসে গিয়ে গাছের শিকড় কিন্তু ড্যামেজ হয়ে গাছ মারা যায়। তাই গাছের উচ্চতা এবং অনুযায়ী গাছকে তা সেই মতন টবেই বসাতে হয়। গাছটি যখন ধরে যায়, মানে গাছটি যখন গ্রোথ নিতে শুরু করে, 5-6 মাস পরে গাছের টবকে চেঞ্জ করে দিতে পারলে ভালো হয়। আমিও কিন্তু আমার এই দুটি গাছের ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আমি 15 ইঞ্চি গ্রো ব্যাগে, জিও ফেব্রিক গ্রো ব্যাগে এই যে থাই ভ্যারাইটির যে পিঙ্ক কাঁঠাল, সেই গাছটিকে বসিয়েছি। এবং যে মাছের যে থার্মোকলের কার্টুন, আমি সেই কার্টুনে কিন্তু আমার এই কাঁঠাল গাছটিকে বসিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এই যে যখন বর্ষার শেষের দিকে আমি কিন্তু এই কাঁঠাল গাছটিকে এই সমস্ত জায়গা থেকে আগার যে অংশটিকে একদম হার্ডপুন করে দেব। হার্ডপুন করে দিলে কী হবে, গাছের উচ্চতাটা যেমন অনেকটা মেনটেন্স করতে পারবো ছাদ বাগানের জন্য, ঠিক তেমনি এই যে সমস্ত শাখা ডালগুলি রয়েছে বা এই যে মূল কাণ্ডটি রয়েছে, এই কাণ্ডগুলো কিন্তু আস্তে আস্তে মোটা এবং বড় হতে শুরু করবে। এবার আমার বাড়িতে যে মাটিতে একটি কাঁঠাল গাছ লাগানো রয়েছে, সেই কাঁঠাল গাছটিতে আপনাদেরকে দেখাই বা তার সামনে নিয়ে যাই। সেই কাঁঠাল গাছের মুচিগুলো থেকে কোন মুচিগুলোতে কাঁঠাল ধরবে এবং কোন মুচিগুলোতে কাঁঠাল ধরবে না বা টিকবে না, সেটা দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন যে কাঁঠাল গাছের কোন কাঁঠাল গাছগুলির মুচি টিকবে আর কোনগুলির মুচি টিকবে না। তাহলে চলুন, এই যে দেখুন আমার জমিতে লাগানো কাঁঠাল গাছটি, দেখুন কাঁঠাল গাছটিতে কাঁঠালের যে মুচি, ছোট থেকেই কাঁঠালগুলোর কিন্তু কাটা কাটা দেখতে পাচ্ছি। এই যে কাটা কাটা যুক্ত যে সমস্ত কাঁঠাল, এই সমস্ত কাঁঠাল কিন্তু টিকে যাবে। আবার এই যে দেখুন, এই যে কাঁঠালটি দেখুন, ছোট থেকে মুচি থেকে বার হওয়ার পর থেকেই কাটা কাটা, এই দেখুন কাঁটাযুক্ত, এই মুচির থেকে কিন্তু কাঁঠাল সব টিকে যাবে। আবার এই যে পাশে যে কাঁঠালগুলো দেখুন, এটা একদম প্লেন বা মসৃণযুক্ত যে মুচিগুলি, সে সমস্ত মুচি কিন্তু একটিও টিকবে না, সব কালো হয়ে পচে পড়ে যাবে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, যে সমস্ত কাঁঠাল টিকবে, মানে যে সমস্ত মুচিগুলি ছোট থেকেই
কাটা কাটা মানে কাঁটাযুক্ত, সে সমস্ত কাঁঠালের সঙ্গে বোটার একটি কিন্তু দেখবেন সকেটের মতন বা একটি চাকতির মতো জোর লাগানো। এটা দেখেও বোঝা যায় যে কোন কাঁঠাল টিকবে এবং কোনটা টিকবে না। তাই অযথা চিন্তাভাবনা না করে আপনারা ধৈর্য ধরে কাঁঠাল গাছ লাগান এবং কাঁঠালের পরিচর্যা করে যান, ফল আপনাদের মিলবেই। এই ছিল আজকের ভিডিও। ছাদ বাগানে কাঁঠাল গাছের যে সমস্যা, সেই সমস্যা বললেও ভুল হবে। অনেকে আমাকে জানাচ্ছিল যে ছাদ বাগানে তাদের যে কাঁঠাল গাছ রয়েছে কাঁঠালের মুচি আসছে, কিন্তু সমস্ত মুচি ঝরে পড়ে যাচ্ছে। কেন ঝরে পড়ে যাচ্ছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অন্যান্য গাছের মতন মানে ফল গাছের মতন এই কাঁঠাল গাছেরও যে খাবার দাবার 3 মাস বা 2 মাস পরপর মিশ্র খাবার দিয়ে যাবেন। মাঝে মাঝে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং যখন এই কাঁঠাল গাছের মুচি আসার সময় হবে, তার মানে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাস থেকে এই কাঁঠাল গাছের মুচি আসতে শুরু করে। ডিসেম্বর মাস থেকে এই কাঁঠাল গাছকে শুধু কীটনাশক এবং ফাঙ্গিসাইড ঠিক মতন দিয়ে যাবেন। ডরমেন্সি পিরিয়ড থেকে উঠেই কিন্তু কাঁঠাল গাছের খাবারের চাহিদা বাড়বে। সে সময় যে কোনো ফল গাছের ক্ষেত্রেই ডরমেন্সি থেকে উঠে তাদের খাবারের চাহিদা বাড়ে। সে সময় তাদেরকে ভারী খাবার না দিয়ে একটু তরল খাবার, সে ব্যালেন্স এমপিকে মিশ্রিত জল বা সবজির খোসা ভেজানো জল, দুটোর মধ্যে যে কোনো একটি দিয়ে দিতে হয় এবং একটু ট্রেসে রাখতে হয়। তাহলে হয় কি, যে কোনো গাছ ঘুম থেকে জেগে ওঠার পর তারা যদি ট্রেস পায়, তাদের মনে সন্দেহ জাগে যে তারা হয়তো মরতে বসবে। তাই তারা তাদের বংশবৃদ্ধির জন্য এই ফুল ফল দিতে শুরু করে। এই কাঁঠাল গাছের ক্ষেত্রেও তাই। এরপর যখন মুচি আসতে শুরু করবে এবং মুচিগুলি যখন টিকবে, যে সমস্ত মুচি টিকে যাবে, এই এপ্রিল মাসে এই কাঁঠাল গাছগুলোকে ভারী মিক্স খাবার দিয়ে দেবেন। আর 15 দিন অন্তর অন্তর এখন সর্ষের খোল জল বা সবজির খোসা ভেজানো জল দিতে পারেন। যেহেতু ফল ফুল হচ্ছে, তাই 15 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট, ভালো যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি বলবো বায়োভিটা এক্স, সিউইড মিশ্রিত যেহেতু বা সিউইড বেস যেহেতু, এই জাতীয় অনুখাদ্য মানে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। আর গাছেরকে শক্তিশালী, ফলকে সুমিষ্ট করতে গেলে আমাদেরকে কিন্তু 0050 মানে সালফেট অফ পটাশ 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে, মোটামুটি সমস্ত ফল গাছেই কিন্তু স্প্রে করে যেতে হয়। এতে হয় কি, 0050 স্প্রে করলে গাছের কাণ্ড যেমন শক্ত হয়, কাণ্ডে ক্ষমতা অনেক বেড়ে যায়, ফল ফুল আসে, সে সমস্ত ফল ফুল অনেক সুমিষ্ট হয়। এই যে বিভিন্ন নিউট্রিয়েন্টের উপরে আমার চ্যানেলে এর আগে অনেক কটি ভিডিও দেওয়া আছে, সে সমস্ত ভিডিও চাইলে দেখে নেবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার ছাদ বাগানে গাছের উপরে বিভিন্ন রকমের ভিডিও চলে আসে। এই 3 দিন ধরা যেমন আমি গাছের যে নিউট্রিয়েন্ট মানে পুষ্টিমূল্যর অভাব হলে গাছে কী কী সমস্যা হয় এবং কী কী করে মেটাতে হয় তার উপর ভিডিও দিয়েছি। গতকালকে দিয়েছি, যেহেতু এপ্রিল মাসে গাছগুলোতে মিশ্র খাবার প্রয়োগ করতে হবে ফলের গাছগুলোতে,
সমস্ত ধরনের ফলের গাছেই। তাই কী করে মিশ্র খাবার তৈরি করতে হয় তার ভিডিও দিয়েছি, এবং আজকে দিচ্ছি আমি একদম পর্যায়ক্রমে পরপর কয়েকদিন দিয়ে যাব বিভিন্ন ফলের গাছের, যে সমস্ত ফলের গাছে ফুল ফল আসতে শুরু করেছে তার উপরে কি তাদের এই মুহূর্তে পরিচর্যা, ফুল ফল টিকবে কি না তার উপরে। সে সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।